আমরা পড়ায় যাচ্ছি এই যে আমরা এখন পড়বো হচ্ছে রেডিয়াস এবং আলনা। তাহলে আমরা কোথায় আমার কোথায় টাইপিং অপশন কই? ঠিক আছে, RADIUS রেডিয়াস এন্ড আলনা। এগুলো তো অনেক ছবি ছিল, এখন দেখলাম আমার গ্যালারিতে গিয়ে দেখলাম নাই। আমরা কিছু ছবি দেখি, কোন ছবি দেখা যায়? জি স্যার দেখা যায়। ছবি দেখা যায়। হিউমেরাসের ঠিক নিচে দুইটা অস্থি পাশাপাশি থাকে। হ্যাঁ, এই অস্থি দুইটার নাম হচ্ছে, একটার নাম রেডিয়াস আর একটার নাম আলনা। যেটা সাইজে একটু ছোট বাইরের দিকে থাকে ওটাকে বলা হয় রেডিয়াস, আর যেটা একটু সাইজে বড় ভেতরের দিকে থাকে সেটাকে বলে আলনা। এবং আলনা হচ্ছে আমাদের কনুই তৈরি করে। হ্যাঁ, আলনা অস্থিটা কিন্তু আমাদের কনুই তৈরি করে। কিভাবে কনুই তৈরি করে সেটা আমি দেখাবো। আমি কয়েকটা ছবি আগে একটু ডাউনলোড করে নেই। হ্যাঁ, ডাউনলোড করে নেই। কিছু ছবি ছিল কিন্তু এখন দেখলাম যে গ্যালারিতে নাই, হয়তো কখনো ডিলিট করে ফেলেছি বোধহয়। আচ্ছা, আমরা খেয়াল করো, কনুই হাতের এলবো, এলবোটা কিভাবে তৈরি হয় সেটা দেখাই। এলবো, ELBOW লিখে সার্চ দিলাম, দেখো এলবো চলে আসবে, আমাদের কনুই চলে আসবে। এইখানে দেখো আমাদের উপরের ছবিটা আমি নিলাম, এই যে এইখানে দেখো হিউমেরাসের সাথে কিভাবে নিচে যে ছবিটা দেখো যে ওরা লিখছে বার্সা। বার্সা ওটা হচ্ছে একটা পেশি, তার ঠিক উপরে এই যে দেখো উপরের ছবিটাই ভালো দেখা যাচ্ছে, হিউমেরাসের সাথে রেডিয়াস এবং আলনা কিভাবে যুক্ত থাকে। আমরা গত ক্লাসে যে হিউমেরাস পড়েছি সেখানে হিউমেরাসের নিচে দুইটা অংশ আছে, একটার নাম হচ্ছে ট্রক্লিয়া আর একটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। ঠিক আছে, সেই ক্যাপিচুলামের সাথে লাগানো থাকে রেডিয়াস নামক অস্থিটা। হিউমেরাস, আমি আরেকটা শব্দ লিখতেছি দেখো, হিউমেরাস উইথ রেডিয়াস এন্ড আলনা, এই এটা লিখে সার্চ দিচ্ছি, তাহলে তুমি হিউমেরাসের সাথে কিভাবে রেডিয়াস আর আলনাটা যুক্ত থাকে সেটার একটা ছবি দেখতে পাবা। এই ছবিটা এর আগেও একবার দেখিয়েছিলাম, দেখো উপরে যে রেডিয়াস দেখা যাচ্ছে, হাতের বাম পাশের ছবিটা দেখো, ওই রেডিয়াসের শেষ প্রান্তে ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম বলতে দুইটা জায়গা আছে। ওই ট্রক্লিয়াটার সাথে আলনাটা যুক্ত থাকে, আর এই যে ছবিটা দেখো ট্রক্লিয়া যেটা তার সাথে যুক্ত থাকে আলনা, আর ক্যাপিচুলাম যেটা ওটার সাথে যুক্ত থাকে হচ্ছে রেডিয়াস নামক অস্থি। এবং আলনা অস্থিটার দুই পাশে দুইটা বাড়তি অংশ আছে, যার একটাকে বলা হয় ওলিক্রেনন প্রসেস আর একটাকে বলে করোনয়েড প্রসেস। সেই ওলিক্রেনন প্রসেসটাই হচ্ছে আমাদের হাতের কনুইটা তৈরি করে, আর করোনয়েড প্রসেসটা ওই ট্রক্লিয়াটার অপর পাশে গিয়ে লাগানো থাকে। আচ্ছা, আমি মোটামুটি ছবি যা নামিয়েছি এতেই চলবে। এবার আমি তোমাদের এই ছবিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ডাউনলোড শেষ করলাম, এবার আমরা গ্যালারিতে যাই। ঠিক আছে, খেয়াল করো স্ক্রিনে একটা ছবি আসছে প্লিজ? জি স্যার আসছে। আসছে, হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো। এই অস্থিটার নাম হিউমেরাস, লেখাই আছে দেখো। এই হিউমেরাসের শেষ প্রান্তে এরকম একটা অংশ আছে, এটাকে বলা হয় ট্রক্লিয়া, যে কথাটা গত ক্লাসে বলা হয়েছে। ট্রক্লিয়াটার ওই পাশে আবার এরকম একটা ছোট্ট বাড়তি অংশ আছে যেটাকে বলে ক্যাপিচুলাম। ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম দুইটা অংশ পাশাপাশি আছে। আমরা হিউমেরাসের অনেকগুলো ছবি আগের দিন পর্যন্ত দেখেছি, আমরা হিউমেরাস যখন আঁকছি তখন অনেকগুলো ছবি দেখছি। এই যে দেখো এখানেও আমি দেখাতে পারবো, এই যে
এইটা হচ্ছে হিউমেরাস। বাম পাশের ছবিটার দিকে তাকাও, এটা হিউমেরাস। হিউমেরাসের এই অংশটার নাম ট্রক্লিয়া, আর এই অংশটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। এই ট্রক্লিয়াটার সাথে লাগানো থাকে হচ্ছে এই অস্থিটা, এটার নাম আলনা। আর এই ক্যাপিচুলামটার সাথে লাগানো থাকে এই অস্থিটা, এটার নাম হচ্ছে রেডিয়াস। আলনাটা থাকে দেহের ভিতরের দিকে, রেডিয়াসটা থাকে দেহের বাইরের দিকে। এবার এই আলনা অস্থিটাকে আবার একটু ভালো করে দেখো, এখানে কিন্তু অস্থিটাকে ঘুরিয়ে দেখানো হয়েছে। এই আলনা অস্থিটার মাথায় এরকম একটা বাড়তি অংশ আছে, এটাকে বলে ওলিক্রেনন প্রসেস। এই জিনিসটাই ওই ক্যাপিচুলামের সাথে আটকানো থাকে এমন ভাবে যে আমাদের কনুই তৈরি করে, এবং ক্যাপিচুলামের যে গর্তটার মধ্যে এই ওলিক্রেনন প্রসেসটা ঢুকানো থাকে, সেই গর্তটার উপরে আমি এই যে দাগ দিয়েছি, এই যে আমি এখন দাগ দিচ্ছি, এটা হচ্ছে সেই গর্ত। এই গর্তের নাম হচ্ছে ওলিক্রেনন ফসা। এই গর্তের মধ্যেই এই ওলিক্রেনন প্রসেসটা সাপের মতো বাঁকানো ভাবে আটকানো থাকে। আর এই আলনা অস্থিটার যে পাশে ওলিক্রেনন প্রসেস আছে, তার অপর পাশে আবার একটা বাড়তি অংশ আছে। এই অংশটাকে বলা হয় করোনয়েড প্রসেস। এই যে দেখো এখানে ছবিতে দেখানো আছে, এই যে এটাকে বলে করোনয়েড প্রসেস। তার মানে ট্রক্লিয়াটা এখানে থাকে, ট্রক্লিয়াটার এক পাশে ওলিক্রেনন প্রসেস থাকে, আরেক পাশে করোনয়েড প্রসেস থাকে। আমরা আলনা এবং রেডিয়াস দুইটা অস্থি চেনার চেষ্টা করছি। এবার দেখো এই ছবিটা দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো উপরের ছবিটা দেখো, এটা হচ্ছে হিউমেরাস। উপরের ছবিটা দেখো, এটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের এই শেষের এই অংশটার নাম ক্যাপিচুলাম, ওই দেখো ওরা লিখে রাখছে। এই অংশটার নাম হচ্ছে ট্রক্লিয়া। হ্যাঁ, ওই যে দেখো ওরা লিখে রাখছে ট্রক্লিয়া। এই দুইটা অংশ, একটা নাম ক্যাপিচুলাম আর একটা নাম ট্রক্লিয়া। এই ক্যাপিচুলামের সাথে লাগানো আছে রেডিয়াস, ট্রক্লিয়ার সাথে লাগানো আছে আলনা। এখন এই যে আলনা অস্থিটা, এটা এমন একটা অস্থি, আলনাটার দিকে বিশেষভাবে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আলনা অস্থিটার মাথাটা এরকমের বাড়তি, একটু দেখো ঠোঁটের মতো বাঁকানো। এই পাশে যেমন একটু বাড়তি অংশ দেখতে পাচ্ছ আলনা অস্থিটার, এই যে আমি যেখানে দাগ দিচ্ছি এটা একটু বাড়তি অংশ। অপর পাশটা আরো বেশি বাড়তি অংশ, সাপের মতো পেঁচানো। তাহলে সেই অপর পাশটা দেখতে হলে আমাকে ডান পাশের ছবিটার দিকে দৃষ্টি দিতে হবে। ডান পাশের ছবিটা দেখো, এই এখানে অপোজিট দিকটা ঘুরায় দেখানো হয়েছে। এই আলনা অস্থিটার অপর সাইডটা হচ্ছে এই, যেখানে একটা ওলিক্রেনন প্রসেস আছে। এই ওলিক্রেনন প্রসেসটাই আমাদের কনুই তৈরি করে। তার মানে আলনা অস্থিটা এক সাইড দিয়ে যদি দেখি তাহলে কেমন, সেক্ষেত্রে আমাকে নিচের ছবিটার কাছে যেতে হবে। এই নিচের ছবিটার কাছে আমি গেলাম। আলনা অস্থিটার মাথাটা এরকমের সাপের মতো এরকম বাঁকানো, এই কিন্তু আলনা অস্থিটা। এই আমি লাল দাগ দিচ্ছি আলনা অস্থিটার উপরে। আলনা অস্থিটার এক পাশে আছে ওলিক্রেনন প্রসেস নিচের দিকে, যেটা আমাদের কনুই অংশ তৈরি করে, আর উপরের দিকে আছে করোনয়েড প্রসেস। এই ওলিক্রেনন প্রসেস এবং করোনয়েড প্রসেস দুইটা বাড়তি অংশ এই ট্রক্লিয়াটাকে দুই দিক দিয়ে ঘিরে রাখে। হ্যাঁ, ট্রক্লিয়ার এই পেছনের দিকে থাকে হচ্ছে ওলিক্রেনন প্রসেস, যেটা কনুই তৈরি করে। ট্রক্লিয়ার সামনের দিকে থাকে করোনয়েড প্রসেস, যেটা জাস্ট এর সাথে ঘোরানোর জন্য একটা কপিকল হিসেবে কাজ করে। আর ওই হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা রেডিয়াস এবং আলনা হিউমেরাসের সাথে কিভাবে আটকানো থাকে সে বিষয়ে আমাদের আর তেমন কোনো সন্দেহ নাই, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই রেডিয়াস এবং আলনা অস্থি দুইটাকে আলাদাভাবে দেখা। এই ছবির মধ্যেও দেখা যায়, এখানেও আমি বলতে পারি, কিন্তু এখানে অত ভালো বোঝা যাবে না, যে কারণে আমি আরেকটা ছবিও আনবো, এটা দিয়েও আমি একটুখানি কথা বলে নেই। এই হচ্ছে আমার হিউমেরাস, এই হচ্ছে দুইটা অস্থি, যার বাইরেরটা রেডিয়াস আর ভেতরেরটা আলনা। দুইটা অস্থি চেনার কিছু উপায় আছে, সেটা হচ্ছে এই রেডিয়াসের চেয়ে আলনাটা সামান্য বড়। এই ছবিতে অত ভালো বোঝা যাচ্ছে না যে আলনাটা একটু বড়, এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে। দেখো খেয়াল করে, এই হচ্ছে রেডিয়াস, এই হচ্ছে রেডিয়াস, আমি লাল দাগ দিচ্ছি। এই হচ্ছে আলনা, আমি এখন দাগ দিলাম। রেডিয়াসটা আছে হাতের বাম পাশে তোমাদের, আলনাটা আছে ডান পাশে। রেডিয়াসটার দিকে ভালো করে খেয়াল করো, এটা একটু সাইজে ছোট। আলনার দিকে খেয়াল করো, এটা একটু সাইজে বড়। আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই রেডিয়াসের উপরের দিকটা যতটুকু চওড়া, তার চেয়ে নিচের দিকটা বেশি চওড়া। কিন্তু আলনায় সেটা আবার উল্টা, আলনার উপরের দিকটা একটু বেশি চওড়া, এই যে উপরের দিকটা বেশি চওড়া, আর নিচের দিকটা একটু কম চওড়া। তার মানে দুইটা পরস্পরের বিপরীত,
কিরকম বিপরীত? রেডিয়াসের উপরের দিকটা সরু, নিচের দিকটা চ্যাপ্টা। আলনার উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা সরু। তবে অস্থি দুইটা পরস্পরের বিপরীতে এরকম সামান্য বাঁকানো থাকে, যে কারণে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টারোসিয়াস স্পেস। ফাঁকা জায়গাটাকে বলে ইন্টারোসিয়াস স্পেস। এখানে আলনা অস্থিটাকে আবার দেখো, এই হচ্ছে আলনা অস্থি, ঘুরায় দেওয়া হয়েছে। আলনা অস্থির এখানে একটা সাপের মতো অংশ থাকে, যেটাকে অলিক্রানন প্রসেস বলে, এবং সেইটাই কিন্তু আমাদের হাতের কনুই তৈরি করে। তো আমরা মোটামুটি আরেকটু ছবি আছে কিনা দেখি। অসংখ্য ছবি আছে আমার ডাউনলোডে, অনেক ছবি ছিল, তোমাদের দেখবা গ্রুপেও অনেক ছবি দেয়া আছে। হ্যাঁ, আমরা যে কোনো একটা ছবি ধরে আঁকতেও পারি। এই যে, তাহলে এটা ধরেও আঁকতে পারি আমরা। এটা, এখানে দুইটা অস্থি আছে, এটার নাম রেডিয়াস, এটার নাম আলনা। এখন এখানে চেনার উপায় কি? আলনাটার উপরের দিকে এরকম সাপের মতো যে অংশটা, যেটা আমাদের কনুই তৈরি করে, সেটা অলিক্রানন প্রসেস। তার ঠিক নিচে আবার আরেকটা বাড়তি অংশ আছে, যেটা ওই ট্রক্লিয়াটাকে ঘিরে রাখে, এটাকে বলা হয় করোনয়েড প্রসেস। এই অলিক্রানন প্রসেস, এই করোনয়েড প্রসেস। এই এখানে একটা ছোট্ট একটা গুটির মতো আছে, এটাকে বলা হয় টিউবারোসিটি। হ্যাঁ, আলনার টিউবারোসিটি, ওরা দেখো লিখে রাখছে। তো এটা আমরা দেখাবো, আলনার টিউবারোসিটি দেখাবো, সমস্যা নাই। আর কি আছে আলনা এবং রেডিয়াসকে চেনার জন্য? এই পুরো বডিটা, এটা দেহ। শেষের দিকটা দেখো, শেষের দিকটা একটু চ্যাপ্টা মতো করে, এই যে এই শেষের দুইটা অংশকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। হ্যাঁ, স্টাইলয়েড প্রসেস। তবে আলনার স্টাইলয়েড প্রসেসটা বেশি চ্যাপ্টা নয়, কিন্তু রেডিয়াসের স্টাইলয়েড প্রসেসটা অনেক বেশি চ্যাপ্টা। আর এইখানে আবার একটা এরকমের উঁচু মতো অংশ আছে, এই যে এটাকে বলা হয় রেডিয়াল টিউবারোসিটি। রেডিয়াল টিউবারোসিটি। আলনাতেও একটা উঁচু অংশ আছে, যেটাকে আমরা আলনার টিউবারোসিটি বলতে পারি। আর এখানে একটা উঁচু অংশ, এটাকে রেডিয়াল টিউবারোসিটি। আলনার একটা হেড আছে, সেটাই রেডিয়াস, সরি এটা রেডিয়াস। রেডিয়াসের একটা হেড আছে, হেডটা আবার ওই আলনাটার গায়ের মধ্যে ঢুকানো থাকে। তো এই মোটামুটি ছবি দেখলাম, এখন আমরা ছবি আঁকবো। ঠিক আছে, আর তেমন দেখার কিছু নাই। আর কি দেখবা? এটা তো দেখালাম, এই যে এটাও দেখলাম। এখন আমরা একটু ছবি আঁকার দিকে যাচ্ছি। ঠিক আছে, ছবি যা দেখছি এটা আমাদের মনে থাকুক, আমরা ছবি আঁকতে যাচ্ছি। আমি খাতায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, বেশি কথা আর বাড়ানোর দরকার নাই, বাকি কথা আবার আঁকার পরে প্রয়োজন বোধে বলা যাবে। আমি খাতায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। খাতার ছবি দেখা যায় কিনা প্লিজ? জি স্যার, দেখা যাচ্ছে। পরিষ্কার নাকি ঝাপসা প্লিজ? পরিষ্কার স্যার। ঠিক আছে, আমরা ছবি আঁকবো রেডিয়াস এবং আলনা। স্টার চিহ্ন দিয়ে আজকের তারিখ দিয়ে লিখে রাখো রেডিয়াস এবং আলনা। লিখেছো নিশ্চয়ই। এবার আমরা আঁকতে যাচ্ছি। অত বেশি ভালো সুন্দর হয়তো আমাদের ছবি হবে না, চেষ্টা করতে পারবো। ওরকম 3D ভাব ফুটায় তোলা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা জাস্ট চেষ্টা করতে পারবো। চেষ্টা করতে পারবো, চেষ্টা করতে পারবো। এই আগেই বলেছি, ওরকম 3D ভাব আমাদের ফুটায় তোলা সম্ভব নয়। রাফ খাতায় ছবি আঁকবা, এই ছবি সবসময় রাফ খাতায় আঁকবা। এই এই আমরা ছবি আঁকতেছি, এটা হচ্ছে ওই সাপের মতো অংশটা, যেটা আমাদের কনুই তৈরি করে। এটার নাম হচ্ছে অলিক্রেনন প্রসেস, সেটাই আগে এঁকে নিলাম। এটা এই সাপের মতো বাঁকানো, এরকম ভেতরটা একটা গর্তের মতো আছে। এই এটার মধ্যেই হিউমারাসের ট্রক্লিয়াটা ঢুকানো থাকবে। এই এটাই অলিক্রেনন প্রসেস। অত বেশি সুন্দর আঁকতে পারছি না বলে দুঃখিত। এই গেল এটা। এবার এটার ঠিক নিচে আবার একটা বাড়তি অংশ আছে, সেটা আবার ঠিক সামনে দিয়ে দেখলে অত ভালো দেখা যায় না, ওই আর কি যতটুকু দেখানো যায়। এই এখানে আবার আরেকটা সাপের একটু মতো আছে, উঁচু মতো করে। এই কথায় কথা বাড়ে, তাই বলি ছোট্ট করে। এই জিনিসটা হচ্ছে এরকম। এরপর কি করব? এরপর আমরা আস্তে করে নিচের দিকে নামবো। এই অত ভালো আঁকতে পারলাম না বলে দুঃখিত। স্যার, এটা কি রেডিয়াস আঁকতেছেন? আমরা এখন আলনা আঁকতেছি। আলনা, আলনা যেটা কোনই তৈরি করে, সেটা তো আলনা। আমরা ভেতরেরটা আঁকতেছি, বাম পাশেরটা আঁকলে সেটা হবে রেডিয়াস, এটা আলনা। এখান থেকে আইসা খুবই অসুন্দর হয়ে গেল, খুবই পচা হয়ে গেল। আমি ভালো আঁকতে পারলাম না বলে দুঃখিত। তবে রেডিয়াসটা এর পাশে আরেকটু আগেই আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল। রেডিয়াসের এখানে একটা গুটির মতো থাকে, যেটাকে টিউবারকল বলে। এই রেডিয়াসের মাথাটা হচ্ছে এরকম। এই রেডিয়াস তুমি যাও, আলনার কাছে গিয়ে লাগো,
এই মোটামুটি হয়েছে, তবে এখানে আইসা একটু অসুন্দর হয়ে গেছে, মনে ছিল না যে রেডিয়াসটা ওখানে লাগাই দিব। এই এই স্যার একটু যদি ব্যাকা হয়েছে স্যার, সোজা হয় না। ব্যাকা তো হয়েছে, আমিও তো দেখি ব্যাকা হয়েছে। তো ব্যাকা হলে আমি আবার সোজা করে দেই। একবার তো একটা শেপ হলো, এখানে ভালো হয় না, এখানে এসে পচা হয়ে গেছে। আবার নেক্সট, আমার চোখের সামনে ওই ছবিটা থাকলে আঁকলে আমি আর একটু ভালো আঁকতে পারতাম, আন্দাজের উপরে আঁকতে গেলে আমি ভালো আঁকতে পারি না। আচ্ছা যাই হোক, এবার আরেকবার লেটস ট্রাই अगेन। এই খালেদ, ভালো ছবি আঁকো না খালেদ? না স্যার, মোটামুটি ঢাকায় আসো না আসছো? স্যার আছি এখন, বরিশালে আছি। হাঁটতে পারো বাবা? না স্যার, হাঁটতে আরো সময় লাগবে, 1 মাসের বেশি। ইস, সারাক্ষণ বসে থাকতে অনেক কষ্ট হয় না? জি স্যার, এই 2 মাস হয়ে গেছে। এখন পায়ের মর্ম বুঝো, পায়ের মর্যাদা বুঝো, আল্লাহ যে পা দিছে আমাদের, সেটা আমাদের জন্য কত বড় নিয়ামত আমরা এখন বুঝতেছো? জি স্যার, আরে আরে। হ্যাঁ, আল্লাহর নিয়ামত থাকা অবস্থায় বোঝা যায় না, আল্লাহ নিয়ে গেলে কেড়ে তারপরে বোঝা যায়। থাকা অবস্থায় কেউ আল্লাহর নিয়ামত বোঝে না। আর আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জীবন, সেটাও তো আমরা থাকা অবস্থায় বুঝি না। আমি খুব শঙ্কিত যে আবারও ভুট পচা হয়ে যায় কিনা, তবে চেষ্টা করতেছি। এই সাদিয়া আবার হাসতেছে, স্যারের ছবি ভালো হয় না এই জন্য হাসতেছে, কিছু করার নাই। না স্যার, হাসি না তো। হাসলেও কিছু করার নাই, হাসলেও আমি পারতেছি না। স্যার ওলিক্রেনন প্রসেস আর করোনয়েড প্রসেস তো চিহ্নিত করবেন কিভাবে স্যার? চিহ্নিত করার চেষ্টা করব, এর মধ্যে চেষ্টা করব, এর মধ্যে চেষ্টা করব। এবার আবার এইটা একটু বাঁকা কম হয়েছে, এটা আর একটু বাঁকা হলে ভালো হতো। যাই হোক, আর সময় দিব না, এর পিছনে আর সময় দিব না। স্যার এইটা কি আমাদের আঁকা আসবে স্যার? হ্যাঁ, এটা আঁকা আসবে। কেন তুমি এত ভয় পাইতেছো কেন? এটা তো অত কঠিন ছবি না। এটা কি এত কঠিন ছবি? আমরা আগে যেসব ছবি এঁকে আসছি তার তুলনায় এটা তো অনেক কম কঠিন। হ্যাঁ স্যার, কঠিন না, কিন্তু এগুলো কি আসবে? যে আলনা লেখো, আলনা নিয়ে যদি গ নম্বরে আসে তাহলে কি ছবিও আঁকতে হবে? তাহলে কি তোমার অস্থি চ্যাপ্টারের ক্লাস, মানে একটা প্রশ্নের উত্তর করবা, তুমি সেখানে কোনো ছবি দিবা না, তাহলে ওরা হাসবে না? এখন পাউডার মাখাই দিবা, পাউডারের পিছনে আমরা বেশি সময় দিলাম না। তৌহিদ টেনশনে আছে যে আমি ওলিক্রানন প্রসেসটা দেখাইবো, কিন্তু করোনয়েড প্রসেসটা কেমনে দেখাবো, তাই না? স্যার এই যে কালো কালো গুটি গুটি এগুলো দিই, এগুলো কি স্যার স্যার? এটা তৌহিদ না স্যার, এটা তৌফিক স্যার, আর কিংবা সাগর। তৌফিক সাগর, আচ্ছা। তৌহিদ গেল কই? ও তো ক্লাস করে না, না? স্যার আছি। ও, তো তুমি চুপচাপ কেন? তুমি আগের ক্লাসে ছিল না? স্যার এমনিতেই ভালো লাগে না। ভালো লাগে না, মন খারাপ? স্যার ওই নাকি কলেজে যায় আইসা তারপর ক্লান্ত লাগে তো অনেক, শরীর অনেক দুর্বল। এই তো, কেন যে ঢাকায় গেলা, কোনো দরকার ছিল না, তোমরা বরিশালেই ভালোভাবে শান্তি মতো পড়তে পারতা। স্যার এত আমি তো সুন্দর, একটু আগেও 2 বার ভাবছি যে ক্লাসটা অফ করে ঘুম দেবো একটা। ওই তো, থাকা খাওয়ার পিছনে এত কষ্ট করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে, বরিশালে ওসব তো নাই। এক স্যারের কাছ থেকে পরে আরেক স্যারের কাছে যাইতে দেখা যায় 2-4 ঘন্টা চলে যায়। বরিশালে শান্তি, ইন্টারমিডিয়েটের জন্য বরিশালে ভালোই, খারাপ না। আচ্ছা, আমরা আঁকছি, যতটুকু পারছি আঁকছি, এখন আমরা চিহ্নিত করব। হ্যাঁ, এটা হচ্ছে ওলিক্রেনন প্রসেস, OLICRANON, ওলিক্রেনন। লেখা না দেখা যাচ্ছে না, না? এই যে ওলিক্রেনন, এখন দেখা যায় না? ওলিক্রেনন প্রসেস, ওলিক্রেনন প্রসেস। ওই যে হিউমারাসটা না, হিউমারাসের শেষের দিকে 2টা জিনিস থাকে, একটা নাম হচ্ছে ট্রক্লিয়া আর একটা নাম হচ্ছে ক্যাপিচুলাম। এই যে এরকম, এই এটার নাম ট্রক্লিয়া, এই যে এটা ট্রক্লিয়া।
আর এটা ক্যাপিচুলাম। এই ট্রক্লিয়াটার সাথে এই অলিক্রনন প্রসেসটা ওই পাশ দিয়ে গিয়ে এরকম ঘুরে আটকায় থাকে। যে ফসাটার মধ্যে আটকানো থাকে সেটা নাম অলিক্রনন ফসা। আবার এই পাশ দিয়ে আবার একটা প্রসেস, আবার এটাও একটা প্রসেস, এই যেটাও কিন্তু একটু সাপের মতো। তুমি যদি এই আলনা অস্থিটার উপরের অংশটা এক সাইড দিয়ে দেখো তাহলে দেখতে এরকম, দেখো এখানে তো একদম সামনাসামনি দেখতেছো তাই এরকম। তুমি যদি এক সাইড দিয়ে দেখো, আমি পাশে দেখাই, এই যে এখানে এক সাইড দিয়ে দেখলে এরকম, এই এরকম এক সাইড দিয়ে দেখলে এরকম, এই যে এইটাই হচ্ছে অলিক্রনন প্রসেস। সেটাই তুমি সামনাসামনি দেখার কারণে এরকম লাগতেছে, এটা অলিক্রনন প্রসেস, ওপি সংক্ষেপে লিখলাম। আর এই যে নিচে আরেকটা এই যে বাড়তি অংশ থাকে, এই যে এটাকে বলে করোনয়েড প্রসেস, সেটা হচ্ছে এটা ট্রক্লিয়াটা, হিউমারাসের ট্রক্লিয়াটা এটার মধ্যে আটকানো থাকে। আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু স্যার এখানে তো এই অলিক্রনন প্রসেসটাকে ওরকমের মনে হইতেছে না, সাপের মুখের মতো। মনে না হলে তুমি মনের মতো বানাই নাও আরো সুন্দর করে। স্যার অনেকটা স্যার রেঞ্জ আছে না, রেঞ্জের মতো স্যার। আমি একটু চেষ্টা করছি 3D আঁকা, হয় না। আমিও ওই যে 3D ভাবটা দিতে পারতেছি না। যে ভালো পারবে আঁকতে সে পারবে, আমরা মোটামুটি আঁকবো, মোটামুটি আঁকলেই চলবে। অলিক্রনন প্রসেসের নিচেরটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস গুগলে অসংখ্য ছবি আছে, নামায়া চোখের সামনে রাইখা আঁকতে থাকবা। করোনয়েড প্রসেস, অলিক্রনন প্রসেস আর করোনয়েড প্রসেস লিখছো। এটা হচ্ছে আলনার টিউবারোসিটি, আলনার টিউবারোসিটি। ঠিক আছে, এখন এবার এটার কাছে যাই, রেডিয়াসের কাছে যাই। রেডিয়াসের এই জায়গাটা হচ্ছে হেড, হেড। এখানে একটা টিউবারকল আছে, এটা আমি আঁকতে ভুলে গেছি। এখানে একটা এরকম টিউবারকল আছে, আর এটাকে আরো একটু সামনে আগে আঁকা উচিত। এই জায়গাটা আবার আমি ঠিক আঁকছি, এখানে এসে আবার একটু ভুল করছি। এখানে একটা ছোট টিউবারকলের মতো আছে, টিউবারোসিটি বলে এটাকে। আচ্ছা গেল। আর এই মাঝখানের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ইন্টারোসিয়াস স্পেস, INTEROSIAS, ইন্টারোসিয়াস, INTEROSIAS নাই, ইন্টারোসিয়াস নাই, OUS ইন্টারোসিয়াস, না ই আছে তো মনে হয়, ই আছে, ইন্টারোসিয়াস না। হ্যাঁ স্যার, ই আছে, INTEROSSEOUS। হ্যাঁ ই একটা আছে, ই একটা আছে, ইন্টারোস বানাটা একটু ভেজাল। INTEROSSEOUS আগেরটাই প্রথমবারই ঠিক লিখছিলাম, পরে আবার ভুলে কেটে দিচ্ছি। ইন্টারোসিয়াস স্পেস, এবং এখানে অনেক মেমব্রেন থাকে এরকম আড়াআড়ি ভাবে, যাদেরকে ইন্টারোসিয়াস মেমব্রেন বলে। আচ্ছা, আর এই শেষের অংশটা, রেডিয়াস এবং আলনা উভয়েরই এই শেষের অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস। এই আর কিছু বলতে চাই না, বেশি কথা। আরেকটা কথা বললে বলা যায়, এই যে আলনা যে অস্থিটা, এটার নাম আলনা আর এটার নাম রেডিয়াস। এই যে রেডিয়াস, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, রেডিয়াস। এইখানে একটা, এই যে যদি এই রেডিয়াসটাকে তুমি সরাই নিয়ে যাও, তাহলে আলনার এখানে দেখবে একটা গর্তের মতো আছে, যে গর্তটার মধ্যে এই উঁচু অংশটা ঢুকানো থাকে। অর্থাৎ এই রেডিয়াস অস্থিটার হেড এর ঠিক নিচে একটা টিউবারকলের মতো আছে। সেই টিউবারকলটা এই আলনা অস্থিটার সাইডের মধ্যে ঢুকানো থাকে, যে কারণে ওখানে একটা গর্ত তৈরি হয়, ওটাকে বলা হয় রেডিয়াল নচ। আলনার গায়ে একটা গর্ত আছে, নাম রেডিয়াল নচ। সেই গর্তের মধ্যে রেডিয়াসের এই মাথার এই সাইডের অংশটা ঢুকানো থাকে, একটা গর্তের মতো আছে। এখন তো স্যার সেটা এখানে, রেডিয়াসের উঁচু অংশটার নাম কি বলবেন স্যার? ওটা একটা টিউবারকল, এটা একটা টিউবারকল। একেবারে উপরের দিকটা হচ্ছে হেড, এখানে একটা টিউবারকল আছে, এই যে এটাকে টিউবারকল বলতে পারো, রেডিয়াল টিউবারকল। আমি স্যার লিখবো, আমি একটা চিত্রটার নাম দেখছিলাম স্যার, সেইটা জিজ্ঞেস করছিলাম। রেডিয়াল কি নাম দেখছিলা? এই রেডিয়াল টিউবারকুলই দেখছিলাম মেবি। তাই তো, সেটাই আমি লিখে দিলাম, তো এই যে রেডিয়াল টিউবারকল, সেটাই এখানে এসে ঢুকানো থাকে। এবং এটা যদি সরাই নিয়ে যাও, এই রেডিয়াস অস্থিটা যদি ওর পাশ থেকে সরাই নিয়ে যাও, তাহলে এখানে একটা গর্তের মতো থাকবে, সেই গর্তটার নাম হবে রেডিয়াল নচ। ওই রেডিয়াল নচের মধ্যে রেডিয়াল টিউবারকলটা ঢুকানো থাকে। রেডিয়াল নচটা কিন্তু আলনার ভিতরে থাকে, আলনার গায়ের মধ্যে এখানে একটা গর্তের মতো আছে।
বোঝাতে পারি না? না স্যার, বুঝতে পারছি। অন্যরা কি বুঝছো না বোঝো নাই কিছু? বুঝতে পারছি তো স্যার। স্যার লাস্ট লাইনটা আবার একটু বলবেন কি বলছেন? স্যার নচটার নাম কি বললেন? রেডিয়াল নচ। এই গর্তের মধ্যে একটা রেডিয়াল নচ থাকে। আচ্ছা বুঝতে না পারলে দেখে নাও, দেখলে আর অসুবিধা হবে না। লাইনে থাকো। মোবাইলে কোনো কিছু ছবি আনতে এত বিরক্ত লাগে। স্যার ল্যাপটপে ক্লাস নেবেন? ল্যাপটপ তো আছে বাসায়, কিন্তু ল্যাপটপে আবার ইয়ে লাগে না, কি বলা যায় ওটারে, ওই ওয়াইফাই লাগে। ওয়াইফাই তো বাসারটা কাটিয়ে দিচ্ছে, এখন তো স্যার মোবাইল ওয়াইফাই ছাড়াও মোবাইল দিয়েও তো কানেক্ট করা যায়। না, তাতে অত স্পিড ভালো পাওয়া যায় না। ল্যাপটপে ওই মোবাইলের কানেকশনে অত স্পিড ভালো পাওয়া যাবে না। তুমি দেখতে চাও রেডিয়াল তো লাগে স্যার। হ্যাঁ, তারপর আবার ঝামেলা আছে, হচ্ছে এইটাই ভালো মোবাইল। এই যে রেডিয়াল নচটা কে দেখতে চাচ্ছ, ওই যে দেখো উপরের ছবিটা দেখো, উপরের ছবিটা কি দেখা যায়? জি স্যার। উপরের ছবিটার মধ্যে দেখো রেডিয়াল নচ কথাটা লেখা আছে, ওই যে দেখো। চিহ্নিত করে দেন স্যার। চিহ্নিত করবো কেন, তুমি এখন রেডিয়াল নচ কথাটা পড়ো। এই ডান পাশের যে বড় অস্থিটা, এটার নাম আলনা। এই আলনাটাকেই এখানে ঘুরায় দুই পারে দেখাইছে। এখন রেডিয়াল নচটা দেখা যায় না তোমার ছবিতে? না, দেখা যায় না। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার ওইটা রেডিয়াল নচ নাকি প্রসেস দুইটা, করোনয়েড প্রসেস আর ওলিকিনাল প্রসেস? না, রেডিয়াল নচ তো ওরা এই যে এখানে দেখো, ওই যে একটা হচ্ছে ট্রক্লিয়ার নচ, হলুদ কালার করা, যেখানে ট্রক্লিয়াটা এসে লাগে। আর একেবারে নিচে যে নীল কালার করা, ওটা হচ্ছে রেডিয়াল নচ, যেটার মধ্যে রেডিয়াসের মাথাটা এসে ঢুকে থাকে। এখানে আলনার মাথাটা স্যার কিরকম এটা তো দেখতে? আলনার গায়ে তো থাকে না এইটা রেডিয়াল রেডিয়াল, নচটা। হ্যাঁ, তাহলে এখানে আলনাই তো দেখানো হচ্ছে। এই ছবিটা তো আলনার, এই ডান পাশের ছবিটা তো আলনার ছবি। স্যার সেটাই তো, যে মানে আলনার গায়ে ওই নচটা থাকে, সেটার ভিতরে রেডিয়াসের মাথাটা ঢুকানো থাকে। ঢুকানো থাকে। এই ডান পাশের ছবিটা দেখো, রেডিয়াল নচটা দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ট্রক্লিয়ার নচ হচ্ছে যেটার মধ্যে ট্রক্লিয়া ঢুকানো থাকে। আর ট্রক্লিয়াটার উপরের দিকে যে সাপের মতো বাঁকানো অংশ, ওটার নাম অলিক্রেনন প্রসেস। নিচের দিকে যে অংশটা, ওটার নাম করোনয়েড প্রসেস। আর এটার নিচে একটা বেগুনি কালার করা গর্ত আছে, ডান পাশের ছবিটার দিকে তাকাও, ওই লেখা আছে দেখো রেডিয়াল নচ। ওই রেডিয়াল নচের মধ্যে, রেডিয়াল নচে রেডিয়াল টিউবাসিটি ঢুকানো থাকে, তাই না স্যার? না, রেডিয়াল টিউবারসিটি না, রেডিয়াল টিউবারকলটা ঢুকানো থাকে। টিউবারকল হচ্ছে উঁচু গুটির মতো অংশ। টিউবারকল থেকে যখন পিছনের দিকে একটা লম্বা রেখার মতো যায়, ওটাকে বলে টিউবারোসিটি। টিউবারকলটা হচ্ছে উঁচু গুটির মতো। এবার উপরের ছবিটা তাকাও, উপরের ছবির হাতের বাম পাশের ছবিটার দিকে তাকাও। বাম পাশে যে রেডিয়াসটা দেখানো আছে, রেডিয়াসের যে হেড, তার ঠিক নিচে একটা গুটির মতো আছে, দেখা যায় একটু উঁচু মতো করে, গুটির মতো। ওইটা হচ্ছে জি, টিউবারকল, রেডিয়াল টিউবারকল। ওই টিউবারকলটা ওই রেডিয়াল নচের ভিতরে গিয়ে ঢুকে বসে থাকে। টিউবারকলের ঠিক পরে যে একটা লম্বা অংশ, ওটার নাম টিউবারোসিটি। টিউবারকল হচ্ছে ছোট্ট একটা উঁচু গুটির মতো জায়গা। টিউবারোসিটি হচ্ছে অনেকখানি জায়গা জুড়ে উঁচু লম্বা রেখার মতো জায়গা। বুঝাইতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করো। না স্যার, এবার বুঝতে পারছি। সববারই তো খালি ওই একই কথা বলো, বুঝতে পারছি, আসলে তো বোঝো না। জি স্যার, একটু কষ্ট হইতেছে, কিন্তু স্যার ইনশাআল্লাহ পারবো সামনে। বড় হলে পারবা, তাই? জি স্যার, সেটা। ঠিক আছে, এখন লেখো তাহলে, আর বোঝা লাগবে না, তাহলে লেখো। লেখো। স্যার রেডিয়াস ও আলনা। হেডিং দিছো? স্যার কি? স্যার আর একটা কথা শুনেন, আপনি একটু আগে একটা জিনিস একটু আউলাই দিচ্ছেন, সেটা হচ্ছে স্যার আসলে কি এটা মানে রেডিয়াসের মাথাটা ঢোকানো থাকে না, রেডিয়াল টিউবারকল কোনটা বললেন স্যার? এইটা একটু লাস্ট বার একটু বলে দেন। একটা গোল্লা দিছি, দেখা যায়? হ্যাঁ স্যার। ওরা লিখছে টিউবারোসিটি, আমি লিখতে চাই টিউবারকল। ওইটাই ঢুকানো থাকে। আমি বলতে চাই এই জায়গাটা হচ্ছে টিউবারকল, টিউবারকলের পরবর্তী অংশটা টিউবারোসিটি। টিউবারকল হচ্ছে একটা ছোট্ট উঁচু জায়গা, টিউবারোসিটি হচ্ছে অনেকখানি জায়গা জুড়ে লম্বা উঁচু জায়গা। আমি বলতে চাই এইটা হচ্ছে টিউবারকল আর এটা হচ্ছে টিউবারোসিটি। টিউবারকলটা ঢুকানো থাকে, টিউবারোসিটি তার পেছনে থাকে। দিস ইজ টিউবারকল, দিস ইজ টিউবারোসিটি। তুমি যদি টিউবারকলকে আলাদাভাবে না দেখিয়ে পুরোটা টিউবারোসিটি বলো, তাও তোমার জেল ফাঁস হবে না।
সাপের মতো অলিক্রেনন প্রসেস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস। এটা রেডিয়াস, রেডিয়াসের এটা হেড, হেডের পরের অংশটা নেক, নেকের ঠিক নিচে একটা উঁচু অংশ থাকে টিউবারকল, টিউবারকলের পরের অংশটা হচ্ছে লম্বা একটা উঁচু রেখার মতো যার নাম টিউবারোসিটি। আশা করি বুঝতে পেরেছো, নাকি বোঝো নাই? জি স্যার। স্যার HET রেডিয়াল নসটা আবার কোথায় দেখাইছে স্যার? এটার মধ্যে রেডিয়াল নস তো তুমি দেখবা না, ওই এই রেডিয়াসটাকে সরায় না নিলে কি এইখানে নসটা আছে এটা তুমি দেখবা? নস তো এখানে না আছে, স্যার। তাহলে তুমি একসাথে দুইটা জিনিস দেখবে কেমনে? নসটার উপরেই তো এই রেডিয়াল টিউবারকলটা যে লাইগে বসে রয়েছে, তুমি নস দেখবে কেমনে? নস সরায় নিয়ে যাও, এই মানে রেডিয়াস সরায় নিয়ে যাও, গর্তটা বের হয়ে যাবে, তাহলে তুমি নস দেখতে পাবা। স্যার একটা আসল কঙ্কাল হইলে কত ভালো হইতো। আসল কঙ্কাল তাহলে আর কি নিজেরটা বাইর করে আন দেখতে হবে, এছাড়া তার উপায় দেখি না। আমি তো বুঝাইতেছি, তারপরে যদি না বোঝার কি করবো? এখন লেখো, আর বোঝা লাগবে না, বড় হলে বুঝবা। এখন লেখো রেডিয়াস ও স্যার বলেন আলনা, স্যার। রেডিয়াস ও আলনা হেডিং দিছো? জি স্যার দিছি। লেখো আমাদের হিউমেরাসের ঠিক নিচে সরু কমা লম্বা ও দণ্ডাকার, আমাদের হিউমেরাসের নিচে সরু লম্বা ও দণ্ডাকার দুটি অস্থি পাশাপাশি অবস্থান করে। আমাদের হিউমেরাসের ঠিক নিচে সরু লম্বা ও দণ্ডাকার দুটি অস্থি পাশাপাশি অবস্থান করে, যার ভেতরের টিকে আলনা এবং বাইরের টিকে রেডিয়াস বলে। যার ভেতরের টিকে আলনা এবং বাইরের টিকে রেডিয়াস বলে। আমাদের হিউমেরাসের ঠিক নিচে সরু লম্বা ও দণ্ডাকার দুটি অস্থি পাশাপাশি অবস্থান করে, যার ভেতরের টিকে আলনা এবং বাইরের টিকে রেডিয়াস বলে। লিখতে পারো নাই? পারছি স্যার। জি স্যার। ঠিক আছে, ভালো করছো। এবার লেখো আলনার তুলনায় রেডিয়াস সামান্য বড়। এই সরি, তুকু 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 ভুল হয়েছে, উল্টা বলছি। রেডিয়াস এর তুলনায় আলনা সামান্য বড়, সরি উল্টা বলছি। রেডিয়াস এর তুলনায় আলনা সামান্য বড়। রেডিয়াস এর কি বলে? তুলনায় রেডিয়াস এর তুলনায় আলনা সামান্য বড়, যার ঊর্ধ্ব প্রান্তে অলিক্রেনন প্রসেস নামক একটি প্রশস্ত ও বাঁকানো অংশ থাকে। যার ঊর্ধ্ব প্রান্তে অলিক্রেনন প্রসেস নামক একটি প্রশস্ত বাঁকানো অংশ থাকে। যার ঊর্ধ্ব প্রান্তে অলিক্রেনন প্রসেস নামক একটি প্রশস্ত ও বাঁকানো অংশ থাকে। যার ঊর্ধ্ব প্রান্তে অলিক্রেনন প্রসেস নামক একটি প্রশস্ত ও বাঁকানো অংশ থাকে। লিখছ? জি স্যার। যার ঊর্ধ্ব প্রান্তে অলিক্রেনন প্রসেস নামক একটি প্রশস্ত ও বাঁকানো অংশ থাকে। লিখছ? জি স্যার। দাঁড়িয়ে সাথে লেখো অলিক্রেনন প্রসেস এর ঠিক নিচে অপেক্ষাকৃত ছোট আরেকটি বাঁকানো অংশ আছে। অলিক্রেনন প্রসেস এর ঠিক নিচে অপেক্ষাকৃত ছোট আরেকটি বাঁকানো অংশ আছে, যাকে করোনয়েড প্রসেস বলে। অলিক্রেনন প্রসেসের ঠিক নিচে অপেক্ষাকৃত ছোট আরেকটি বাঁকানো অংশ আছে, যাকে করোনয়েড প্রসেস বলে। লিখতে পারছো? জি স্যার।
দাড়ি, সাথে লেখো হিউমেরাস এর একটু স্যার একটু লাস্ট লাইনটা আরেকবার বলেন। ওলিক্রেনন প্রসেস এর ঠিক নিচে অপেক্ষাকৃত ছোট আরেকটি বাঁকানো অংশ আছে যাকে করোনয়েড প্রসেস বলে। আল্লাহ, করোনয়েড প্রসেস বানান যেন ওরা লিখতে পারে, খাতাই আছে দেখো। ওলিক্রেনন প্রসেস এর ঠিক নিচে অপেক্ষাকৃত ছোট আরেকটি বাঁকানো অংশ আছে যাকে করোনয়েড প্রসেস বলে। পারবানে লিখতে বলো? জি জি, স্যার স্যার। পারছি পেরেছি তো। স্যার। পারছো, থ্যাংক ইউ। এবার লেখো এই দুই প্রসেস হিউমেরাস এর ট্রক্লিয়া এর দুই পাশে যুক্ত থাকে। এই দুই প্রসেস হিউমেরাস এর ট্রক্লিয়া এর দুই পাশে যুক্ত থাকে। এই দুই প্রসেস হিউমেরাস এর ট্রক্লিয়া এর দুই পাশে যুক্ত থাকে। এই দুই প্রসেস হিউমেরাস এর ট্রক্লিয়া এর দুই পাশে যুক্ত থাকে। এই আমি এখন যেখানে দাগ দিচ্ছি এটার নাম ট্রক্লিয়া। এইখানে দেখা যাচ্ছে করোনয়েড প্রসেস, এটা একটু ছোট, আর অপর পাশে তাকালে দেখা যাচ্ছে এই যে এটা ওলিক্রেনন প্রসেস, ডান পাশের ছবিতে, এটা বেশ বড়। লিখছো? বলো লিখছো কিনা, বলো না। হ্যাঁ স্যার লিখছি। সাথে লেখো ওলিক্রেনন প্রসেস আমাদের হাতের কনুই তৈরি করে। কনুই, এলবো। ওলিক্রেনন প্রসেস আমাদের হাতের কনুই তৈরি করে। ওলিক্রেনন প্রসেস আমাদের হাতের কনুই তৈরি করে। ওলিক্রেনন প্রসেস আমাদের হাতের কি তৈরি করে? কনুই তৈরি করে। লিখছো? বলো না। জি স্যার। ঠিক আছে, এবার দাঁড়ি সাথে লেখো আলনা অস্থিটির আলনা অস্থিটির পার্শ্বদেশে রেডিয়াল নচ, আল্লাহ ওরা যেন লিখতে পারে, আলনা অস্থিটির পার্শ্বদেশে রেডিয়াল নচ, NOTCH, নচ নামক একটি খাঁজ থাকে। খাঁজ বানানে কিন্তু চন্দ্রবিন্দু আছে। আলনা অস্থিটির পার্শ্বদেশে রেডিয়াল নচ নামক একটি খাঁজ থাকে যার সাথে রেডিয়াস এর হেড অঞ্চলটি যুক্ত থাকে। যার সাথে রেডিয়াস এর হেড অঞ্চলটি যুক্ত থাকে। স্যার একটু এক মিনিট স্যার, আবার কনফিউজ হয়ে গেলাম স্যার। রেডিয়াল নচে কি আর রেডিয়াসের হেড যুক্ত থাকে নাকি ওই রেডিয়াসের টিউবারসেল যুক্ত থাকে? টিউবারকেল যুক্ত থাকে। আমি এই জন্য চালাকি করে কি করছি জানো, হেডও যুক্ত থাকে, টিউবারকেলও যুক্ত থাকে, এই জন্য আমি বলছি হেড অঞ্চল। এই যে দেখো ছবির দিকে তাকাও, দিস ইজ হেড, দিস ইজ টিউবারকেল, অল দিস আর অ্যাটাচড। সেজন্য আমি হেড অঞ্চল বলে দিয়েছি। টিউবারকেলটাও হেড অঞ্চলের একটা অংশ। বুঝতে পারছো? জি এখন স্যার। এবার একটু আমরা জি স্যার বুঝছি স্যার, আপনার চালাকিটা এখন বুঝছি। হ্যাঁ, চালাকি ধরতে পারছো। তবে আমি টিউবারকেল কথাটা এড়িয়ে যাচ্ছি না, ওটা আমি দিব একটু পরে। আবার লাইনটায় ফিরে আসি। আলনা এর পার্শ্বদেশে রেডিয়াল নচ নামক একটি খাঁজ থাকে যার সাথে রেডিয়াস এর হেড অঞ্চলটি যুক্ত থাকে। লিখছো আগের লাইনটা? হ্যাঁ স্যার এটা লিখছি। স্যার আবার একটু বলবেন? কেন আবার বলবো কেন, আবার বলি। আলনা অস্থিটির পার্শ্বদেশে রেডিয়াল নচ নামক একটি খাঁজ থাকে
যার সাথে রেডিয়াস এর হেড অঞ্চল যুক্ত থাকে। পারো নাই জি লিখতে? স্যার লিখছি, জি স্যার, মুসা লিখছো? জি স্যার লিখছি। আচ্ছা, এবার সাথী লেখো, আলনা অস্থির তুলনায় রেডিয়াস অস্থিটি অপেক্ষাকৃত ছোট। আলনা অস্থির তুলনায় রেডিয়াস অস্থিটি অপেক্ষাকৃত ছোট, যার ঊর্ধ্ব প্রান্তে আলনা অস্থির তুলনায় রেডিয়াস অস্থিটি অপেক্ষাকৃত ছোট, যার ঊর্ধ্ব প্রান্তে একটি ছোট হেড বা মস্তক এবং তার নিচে টিউবারকল নামক একটি উঁচু অঞ্চল থাকে। যার উপরিভাগে একটি ছোট হেড এবং তার নিচে টিউবারকল নামক একটি উঁচু অঞ্চল থাকে। বলো লিখতে পারছো কিনা? জি জি স্যার, স্যার লিখতে পারছি। যার স্যার উপরিভাগে এই একটি লাইনটা মেবি ছোট- আগের লাইনটা একটু আগে হওয়া উচিত ছিল স্যার। আচ্ছা, হওয়া উচিত থাকলে অসুবিধা নেই। লেখো, আলনা অস্থির তুলনায় রেডিয়াস অস্থিটি সামান্য ছোট, যার ঊর্ধ্ব প্রান্তে একটি ছোট হেড এবং তার নিচে টিউবারকল নামক উঁচু অঞ্চল থাকে। লিখছ? জি স্যার। দাড়ি সাথে লেখো, হেড ও টিউবারকল এর মধ্যবর্তী অংশটিকে নেক বা গ্রীবা বলে। এটাকে বলা হয় নেক বা গ্রীবা। হেড ও টিউবারকল এর মধ্যবর্তী অংশটিকে নেক বা গ্রীবা বলে। হেড ও টিউবারকল এর মধ্যবর্তী অংশটিকে নেক বা গ্রীবা বলে। দাড়ি সাথে লেখো, রেডিয়াস ও আলনা উভয় অস্থির টিউবারকল এর পরবর্তী রেডিয়াস ও আলনা উভয় অস্থির টিউবারকল পরবর্তী উঁচু রেখাকে টিউবারোসিটি বলে। টিউবারকল পরবর্তী উঁচু রেখাকে বা উঁচু অংশকে টিউবারোসিটি বলে। রেডিয়াস ও আলনা উভয় অস্থির টিউবারকল পরবর্তী উঁচু অংশকে টিউবারোসিটি বলে। রেডিয়াস ও আলনা উভয় অস্থির টিউবারকল পরবর্তী উঁচু অংশকে টিউবারোসিটি বলে। আল্লাহ ওরা যেন লিখতে পারে। পারছো লিখতে? পারছি তো ইনশাল্লাহ। জি রেডিয়াস স্যার, এবং আপনার দোয়া আলনা, কবুল হয়েছে। ইনশাআল্লাহ, রেডিয়াস ও আলনা উভয় অস্থির টিউবারকল পরবর্তী উঁচু অংশকে টিউবারোসিটি বলে। উঁচুতে চন্দ্রবিন্দু দেওয়া নাই, কয়েকদিন দেখলাম। এবার সাথেই লেখো, স্যার কেমনে দেখলেন? ওই অনুমান করলাম আর কি। রেডিয়াস ও আলনা অস্থির মধ্যকার ফাঁকা অংশকে, ফাঁকা চন্দ্রবিন্দু দাও, রেডিয়াস ও আলনা অস্থির মধ্যকার ফাঁকা অংশকে ইন্টারোসিয়াস স্পেস বলে, যেখানে অসংখ্য অনুপ্রস্থ মেমব্রেন থাকে। অসংখ্য না দিলেও চলবে, অনুপ্রস্থ মেমব্রেন থাকে। লেখো, রেডিয়াস ও আলনা উভয় অস্থির মধ্যবর্তী ফাঁকা স্থানকে ইন্টারোসিয়াস স্পেস বলে, যেখানে অনুপ্রস্থ মেমব্রেন থাকে। বলো না লিখছো কিনা? হ্যাঁ স্যার লিখছি। লিখছো। সাথে লেখো, রেডিয়াস ও আলনা উভয় অস্থির নিম্ন প্রান্তকে স্টাইলয়েড প্রসেস বলে।
রেডিয়াস ও আলনা উভয় অস্থির নিম্ন প্রান্তকে স্টাইলয়েড প্রসেস বলে। রেডিয়াস ও আলনা উভয় অস্থির নিম্ন প্রান্তকে স্টাইলয়েড প্রসেস বলে। দাঁড়ি সাথেই লেখো, আলনার তুলনায় রেডিয়াস এর স্টাইলয়েড প্রসেস অপেক্ষাকৃত চওড়া বা বড়। যা লেখো, আলনার তুলনায় রেডিয়াস এর স্টাইলয়েড প্রসেস অপেক্ষাকৃত চ্যাপ্টা। আলনার তুলনায় রেডিয়াস এর স্টাইলয়েড প্রসেস অপেক্ষাকৃত চ্যাপ্টা বা চওড়া। যা যা লিখতে পারবে না? জি স্যার। আলনার তুলনায় রেডিয়াস এর স্টাইলয়েড প্রসেস অপেক্ষাকৃত চওড়া বা চ্যাপ্টা, যা হাতের কবজির অস্থি বা কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। যা হাতের কবজির অস্থি বা কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। এইটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে আলনা। আলনাটার উপরের দিকটা চ্যাপ্টা, নিচের দিকটা সরু, কিন্তু রেডিয়াসের আবার উপরের দিকটা সরু, নিচের দিকটা চ্যাপ্টা। তাই আমরা বলেছি আলনার, কি বলছেন? আবার বলছি, আলনার তুলনায় রেডিয়াস এর স্টাইলয়েড প্রসেস অপেক্ষাকৃত চওড়া, যা হাতের কবজির অস্থি বা কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। হাতের কবজির অস্থি বা কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। বলো না, লিখতে পারছো কিনা? যা হাতের কবজির অস্থি বা কার্পাল, CARPAL, কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। পারো না লিখতে? লিখতে তো পারছি পারছি। স্যার, খালি কার্পলটা বাংলায় লিখছি। অসুবিধা নাই, কার্পাল বাংলায় লিখলে কোনো সমস্যা নাই। যা হাতের কবজির অস্থি বা কার্পাল সমূহকে যুক্ত করে রাখে। নিচে একটা বড় স্টার চিহ্ন দাও। দিছো? স্যার আরো লেখাবেন? এই আমার মোবাইলের স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। হইছে। লেখাবো না, একটু দেখাবো। দেখাই তো অসুবিধা? এই মেয়ে, না স্যার। লেখাবো না দেখাবো, তাও পারবো না নাকি? এই যে দেখো, না স্যার, তুমি দেখান। গুনে বলো, তুমি গুনে বলো হাতের কবজিতে কয়টা অস্থি আছে? গুনে বলো। স্যার, 8টা স্যার, 8টা। 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 হ্যাঁ, বাট স্যার আমাদের এইটা ল্যাবে যে কঙ্কালটা আছে সেটা 7টা অস্থি পাইছি। কেন 7টা না? একটার সাথে আরেকটা এমন ভাবে লেগে আছে তুমি বুঝতে পারো নাই। এই যে মেবি দেখো, স্যার। হ্যাঁ, পিসিফর্ম আর ট্রাইকুয়েট্রাম দুইটা অস্থি আছে, এমন ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে। ওই ডান পাশের ছবিটা দেখো, যে কারণে ওটা বোঝা যায় না, দুইটাকে একটা বলে মনে হয়, কিন্তু একটার উপর আরেকটা এমন ভাবে লেপ্টে থাকে, বুঝতে একটু অসুবিধা হয়। পিসিফর্ম আর ট্রাইকুয়েট্রাম দুইটা আছে। এই উপরের ছবিটা দেখো না, এই যে তৌফিক, জি স্যার। এই যে দেখো, পিসিফর্ম আর ট্রাইকুয়েট্রাম দুইটা অস্থি একটার সাথে আরেকটা এমন ভাবে লেপ্টে থাকে, বোঝা যায় না। জি স্যার, এর জন্যই মেবি আমি 7টা পাইছি। হ্যাঁ, এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিতে কোনো অসুবিধা নেই, দিয়ে ফেলো। লেখো হাতের কবজির অস্থি সমূহ। ভয় নাই, লেখাবো না, একটু খালি হেডিংটা দাও। লেখো হাতের কবজির অস্থি সমূহ। লিখছো কথাটা? জি স্যার। জি লেখো স্যার, লিখছি। যে 8টি ক্ষুদ্র অস্থি দুই সারিতে অবস্থান করে, যে 8টি ক্ষুদ্র অস্থি দুই সারিতে অবস্থান করে আমাদের হাতের কবজি গঠন করে, তাদেরকে কার্পালস বা রিস্ট বোন বলে। রিস্ট, WRIST, রিস্ট। স্যার যে প্রথমে তো আরেকবার বলেন। হ্যাঁ অবশ্যই আবার বলবো। যে 8টি ক্ষুদ্র অস্থি দুই সারিতে অবস্থান করে আমাদের হাতের কবজি গঠন করে, যে 8টি ক্ষুদ্র অস্থি
দুই সারিতে অবস্থান করে আমাদের হাতের কবজি গঠন করে তাদেরকে রিস্ট বোন বা কার্পাল বলে। স্যার CAR কবজি কার্পাল। বানানটা কি স্যার? ক বয় জয় রস্বীকার, নাউজুবিল্লাহ, কি বললা? কবজি বানান জানো না? তাদেরকে রিস্ট বোন বা কার্পাল বলে। লিখছো? স্যার এই রিস্ট তো বাংলা, মানে রিস্ট তো ইংরেজি আর কার্পালটাও তো ইংরেজি। রিস্ট, WRIST, ইংরেজিতে বলে রিস্ট, আর কার্পালটা হচ্ছে বায়োলজিক্যাল টার্ম। মেডিকেল সায়েন্সে বলবে কার্পাল, আর ইংরেজিতে বলবে হচ্ছে রিস্ট। তো আজকে আর থাক, আমি জি একটু স্যার, যাওয়া থাক। লাগবে এক জায়গায়, আমি একটু এক জায়গায় যাবো। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।